হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরব রূপা ভ্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন সকাল 6:30 বাজে। আজকের ভ্লগটা আমি এখন থেকেই শুরু করছি। তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। বন্ধুরা, আজকে ঘুম থেকে অনেক সকাল সকাল উঠেছি। ঘুম থেকে উঠেছি তখন 5:15 বাজে। বাসি কাজকর্ম সব হয়ে গেছে। রান্নাঘরটা পরিষ্কার করলাম, থালা বাসন ধুলাম, সব ঘরগুলো ঝাড় দিলাম, বিছানা গুছালাম, সব কমপ্লিট। আজকে আমি অনেকটা ফাস্ট। তো যাই হোক, বাসি কাপড় টাপড় সব ছাড়াও হয়ে গেছে। এখন কিছু খাবো, তারপর যাব ছাদে। কেন বলো তো? উঠে দেখি যে বেলপাতা নিতে এসছে। আজকে বেলপাতা বিক্রি করা হয়েছে, তো ওরা ভাঙছে। তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, যে কত টাকায় বিক্রি হলো না হলো পুরোটা শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো চলো, আর বকবক নয়, এবার ভিডিওটা শুরু করি। তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। টাটা। চুলটা একটু আঁচড়িয়ে নিচ্ছি। বেশ অনেক দিন হলো হেয়ার কেয়ার, স্কিন কেয়ার কিছুই করা হয় না। সংসারের ওপর দায়িত্ব পালন করতে গিয়ে নিজেকেই যেন ভুলে গেছি। আগে আমি সপ্তাহে 2 দিন হলেও স্কিন কেয়ার, হেয়ার কেয়ার করতাম। আমার এগুলো ভালো লাগে, কিন্তু এখন আর এগুলো কিছুই করা হয় না। কাল রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি কিছুটা ইসবগুলের ভুসি ভিজিয়ে রেখেছিলাম, সেটাই এখন বাসি পেটে খেয়ে নেব। দেখো, দেখতে কেমন যেন লাগছে। এটা আমি আগে কখনো খাইনি। প্রথমে তো ভেবেছিলাম যে সুজির মতো দেখতে, ঠিক খেয়ে নেব, কোনো ব্যাপার না। কিন্তু একবার যেই মুখে দিয়েছি, পুরো বমি হয়ে গেল। বাবা, কি বিচ্ছিরি খেতে! দেখে তো মনে হচ্ছে সুজির মতো, কিন্তু খেতে এত বাজে, ভাবতেই পারছি না কি করে খাবো এটা। কিন্তু খেতে তো আমাকে হবেই। প্রচণ্ড কনস্টিপেশন হচ্ছে, খেতে হবে। রূপা, খেয়ে নে, পাকাচ্ছে। আগে আমি এটা কখনো খাইনি। দেখে আমার সুজির মতো লাগছে, কিন্তু খেতে যে এরকম, প্রথমে আমি যে মুখে দিয়েছি, বাবা, পুরো বমি। কি করে খাবো? 2 চামচ খেলাম। তো বন্ধুরা, চলো, আমি তোমাদের সঙ্গে পরে কথা বলছি, কারণ এটা খেতে খেতে অনেক টাইম লেগে যাবে। তো চলো, পরে কথা হবে। এখন আমি চলে এসেছি ছাদে। দেখো, এখানে বেলপাতা ভাঙা হচ্ছে। চলো, তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। পাতাগুলো দেখো কি সুন্দর। আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম পাতাগুলো কি সুন্দর কচি কচি, নতুন গজিয়েছে, আর পুরো সবুজ। তো এখানে এসে আমি তো পুরো অবাক হয়ে গেছি। যারা এখানে বেলপাতা ভাঙছিল, আমি তাদেরকে খুব ভালো করেই চিনি। মানে এখানে একটা ছেলেকে দেখতে পাচ্ছ, ও আমাদের সঙ্গেই পড়তো। আমরা একসঙ্গেই গ্র্যাজুয়েশন করেছি, কিন্তু পরে আর দেখা হয়নি। যখন মাস্টার্স করি তখন আর ওর সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি। তো অনেক দিন পর আজকে দেখা হলো, তো অনেকটা গল্প করলাম, কথাবার্তা বললাম, বেশ ভালো লাগলো। ইভেন ও আমার হাজব্যান্ডকেও চেনে, জিজ্ঞেস করছিল ওর কথা। তারপরে তো অনেক হাসাহাসি হলো। বলছে যে, রূপা, তোর এখানে বিয়ে হয়েছে? তুই এখানে কেমন করে এলি? মানে আমার শ্বশুরবাড়ির সবাইকে, প্লাস আমার হাজব্যান্ডকে ও খুব ভালো করেই চেনে। তো আমাকে এই বাড়িতে দেখে পুরো অবাক হয়ে গেছে। তো কথাবার্তা বলে খুব ভালো লাগলো। এই দেখো বন্ধুরা, বেলপাতা কিন্তু ভাঙা হয়ে গেছে। এই যে ডালগুলো এক সাইডে রাখা হচ্ছে, আর পাতাগুলোকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। একদিনে হবে না সবটা ভাঙা, ওরা বলছিল কালকেও লাগবে। দেখো পাতাগুলো কি সুন্দর না? এখন এমন পাতা হয়েছে একটাও বাদ যাবে না। আর ওই মাঘ ফাল্গুন চৈত্র মাসে তো পাতা ঝরার টাইম, ওই সময়টাই পাতা কেমন ফুটো ফাটা এই সমস্ত হয়ে যায়, কিন্তু এখন প্রত্যেকটা পাতাই ফ্রেশ, সবই ভালো। আজকের মতো বেলপাতা ভাঙা আমাদের হয়ে গেল। ওরা ট্রেন ধরবে, আর যে কটা বাকি থাকলো ওগুলো বললো যে কালকে ভাঙবে।
বেলপাতা ক টাকা বিক্রি হলো? বেলপাতা ক টাকা বিক্রি হলো? 200 200? 300 300? যা হলো। সকালবেলা হালকা একটু খাওয়া দাওয়া করে বাবা এখানে ইঁচড় কাটতে চলে এসেছে। বলল যে আজকে ইঁচড় রান্না করো, তার জন্যে বললাম কেটে দাও। তো এখানে দেখো, আমি আর বাবা গাছটাকে মাঝখানে রেখে পুরো চরকির মতো পাক খাচ্ছি। এত হাসি পাচ্ছে আমার, মানে বুঝতে পারছি না কোনটা কাটা হবে। কি হয়েছে বলো তো, যে ইঁচড়গুলো আগে হয়েছে সেগুলো তো আগে আগে পাকবে, সামনেই জামাই ষষ্ঠী আসছে, তো সেইগুলোই রেখে দেওয়া হবে, আগে আগে পেকে যাবে ওগুলো। আর যেগুলো নতুন হয়েছে সেখান থেকে কাটতে বলছে। তো এখানে একটা বেঁকা টাইপের ইঁচড় রয়েছে, এটাই বাবা কেটে দিল। ইঁচড়টা কেটে দেখি হালকা হালকা রং এসে গেছে, আর বেশি দিন লাগবে না পাকতে। খালি মাছ মাংস আনছি। লঙ্কা রং কারণে হ্যাঁ, ওইগুলো আনছে পারেনি দোকানে। এই দেখো বন্ধুরা, মা এখানে ইঁচড়টাকে কেটে দিয়েছে। যেহেতু এখন ইঁচড়ের ফল হয়ে গেছে সেই জন্য আর নিচের অংশটা নেওয়া হয়নি, ফল আর কোয়াগুলোই নেওয়া হয়েছে। আর এখানে আমি চিংড়ি মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। মাংসটা এখন আর রান্না করব না, এটা ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো, এটা রাতে রান্না হবে। আমি এখানে চিংড়ি মাছটাকে ভাজতে বসিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট করি, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব আজ কী কী রান্না হলো। তো বন্ধুরা, রান্নাবান্না আমার কমপ্লিট। আজকে একদমই সিম্পল রান্না হয়েছে, আজ আর ভাগে ভাগে করিনি। এখানে রয়েছে ইঁচড় চিংড়ি আর হয়েছে মুসুরির ডাল সিদ্ধ। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। ঠান্ডাটা লাগার পর আমার শিক্ষা হয়ে গেছে, এখন আর স্নান করতে লেট করছি না। তাছাড়া এখন ওয়েদারটাও একটু ঠান্ডা, আগের মতো অত গরম আর পড়ছে না। সকাল সকাল স্নান করে নিয়েছি, এখন বাজে হচ্ছে 1:15। বাইরে খুব মেঘ করেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। এই শুরু হলো বর্ষাকাল, বৃষ্টি এবার লেগেই থাকবে। যাই হোক, চুল টুল আঁচড়িয়ে সিঁদুরটা পরে নিলাম। সিঁদুর পরলে কিন্তু মুখটা পুরো পাল্টে যায়, তাই না? দুপুরে খাওয়া দাওয়াটা করে এলাম, এখন একটু ঘুমাবো। এখন তেমন কোনো কাজও নেই, তো চলো ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে কথা হবে। ঘুম থেকে উঠে হালকা একটু রেডি হয়ে নিয়েছি শর্টস বানানোর জন্য। এখানে আমি একটা ব্ল্যাক কালারের কটনের শাড়ি পরেছি, সেই সঙ্গে হালকা একটু সাজুগুজু। জানো তো বন্ধুরা, সাজগোজ করতে আমি ভীষণ ভালোবাসি। তো আমাকে দেখতে কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও। সকালবেলা খাওয়া দাওয়া করার পর বেশ কতকগুলো জামা কাপড় আমি ধুয়ে দিয়েছিলাম, সেগুলোই এখন তুলে নিচ্ছি। এরপর চলে যাব রান্নাঘরে, যেহেতু এখন বৃষ্টির সময়, তাড়াতাড়ি করে রাতের রান্না বান্নাটাও করে নেব। রাতের রান্না আমার হয়ে গেছে। এখানে রয়েছে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা, যেহেতু রুটির সঙ্গে খাবো সেই জন্যই ঝোল করিনি, কষা কষা করেছি। বাইরে বৃষ্টি পড়ছে, সেই সঙ্গে চিকেন কষা আর রুটি, জাস্ট জমে ক্ষীর। রুটিও আমার হয়ে গেছে, খাবারটা আমি বেড়ে নিয়েছি। তো চলো চটাপট খাওয়া দাওয়াটা করে নিই, তোমাদের সঙ্গে পরে কথা হবে। খাওয়া দাওয়াটা কমপ্লিট করে মুখ ধুয়ে চলে এসেছি রুমে, এবার ঘুমাবো। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে নিও। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।